মারা গেছে ইন্নালিল্লাহ। তো এখন মারা গেছে, তারপরে আর কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় না? আর করতে চাইনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পর্দাশীল আপুকে, তার সাথে একটা বাচ্চাও আছে। তো সব মিলিয়ে কি কেমনে কেন আসছে সব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার এই বাচ্চাটা কে হয়? ওটা আমার বাচ্চা, মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। আপনার মেয়ের বয়স কত? 4 বছর। 4 বছর। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনি ক্যামেরার সামনে কেন আসছেন? খুব কষ্ট করে আসছি ভাই, চলতে পারি না বাচ্চা। খুব কষ্ট করে আসছেন? আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি? এখন বৃষ্টি আপু, যে ক্যামেরার সামনে কি কষ্টের জন্য আসছেন একটু যদি বলতেন। এই যে বাচ্চাটা নিয়ে চলতে পারি না ভাই, খুব কষ্ট হয়। 4 বছর থেকে স্বামী ছাড়া আছি। 4 বছর থেকে স্বামী ছাড়া আছেন? বাচ্চার বয়সে স্বামী নাই। তে বিয়ে শাদী আর বসেন নাই? না, বাচ্চা ছোট ছিল তাই ওই চিন্তা করি নাই। তে এখন আবার বিয়ে বসতে চাইতেছেন? হ্যাঁ, সারা জীবন তো আর একা থাকা যায় না ভাই। একটা মেয়ে মানুষের তো একটা গার্জিয়ান লাগে। তে এখন আবার কিভাবে চিন্তা হইলো যে আমি বিয়ে বসবো? এখন দেখতাছি বাচ্চাটা বড় হয়ে যাইতাছে, দিন দিন খরচ বাড়তাছে। আমি যে কাজ করি এই কাজ আমার সংসারটা চলে না। কি কাজ করেন আপনি? খুবই কষ্ট, সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন? কত টাকা পান আপনি? ওই 200 টাকা রোজ পাই। তা আপনার স্বামী চলে গেল কেন? চলে যায় নাই, মারা গেছে। মারা গেছে? ইন্নালিল্লাহ। তো এখন মারা গেছে, তারপরে আর কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় না? আর করতে চাইনি। কেউ করতে চায় নাই? না। তো এখন ছোটবেলায় করতে চাইছে কিন্তু বাচ্চা ছোট দেখে আমি করি নাই। ও আচ্ছা আচ্ছা, মানে বাচ্চাটা এখন বড় হইছে, এখন আপনার একটু মানে, তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, কি রকম লোক হইলে তার কাছে আপনি বিয়ে বসবেন বা তার সাথে সারাটা জীবন কাটাইবেন? কিরা লোক নিয়ে আমি ভাবি না, যে কষ্টের সময় আমার পাশে থেকে আমাকে হেল্প করতে পারবে, আচ্ছা, আমার দুঃখ কষ্ট বুঝতে পারবে, তাকেই আমি বিয়ে শাদী করতে চাই। আপনার ফ্যামিলিতে এখন কয়জন? আমার বাচ্চা আর আমি। আর আপনার বাবা মা? আমার মা মারা গেছে, বড় একটা বোন আছে আর বাবা আছে। বাবা আছে। আপনি থাকেন কোথায়? আমি এই কথাটা তখন তো খামাখা। এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, সে যদি বয়স্ক হয়? বয়স হইলেও আমার সমস্যা নাই। সমস্যা নাই? সে যদি আমার বাচ্চা সহ আমাকে মেনে নিতে পারে, আমাকে খাওয়ান খরচ দিয়ে চালাইতে পারে, আমি তাকেই চাই। তাহলে আপনার কোনো আপত্তি নাই? না, আমার কোনো আপত্তি নেই। তো আপনার কি ক্যামেরা সেট আছে? যদি আপনি তো এখন মুখ ঢাইকা ভিডিও করতেছেন না, এখন যদি আপনার মুখটা কেউ দেখতে চায়, তাহলে আপনি মুখটা দেখাবেন কিভাবে? এখন আমার তো টাচ ফোন নাই, আমার বাটাম সেট। তো যদি কেউ দেখতে চায়? যদি দেখতে চায় সেই ফোন কিনে দিয়ে দেখবে। মানে সে যদি ব্যবস্থা করে দেয় তাহলে? সে যদি ব্যবস্থা করে দেয় তাহলে আমি দেখতে রাজি আছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আমার হাতে যে নাম্বারটা দিবেন, এটাই কি আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আমার সাথে আপনিও বলেন, আমি বলে দেই। আচ্ছা। 013 42 59 67। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার। আচ্ছা, তো বাটন সেটে তো আর ভিডিও কলে কথা বলা যায় না। তা এখন যদি কেউ আপনাকে ব্যবস্থা করে দেয় তাহলে তার সাথে আপনি কথা বলবেন? হ্যাঁ, কথা বলবো। যদি আবার তাকে আবার ফাঁকি দেন বা কষ্ট দেন? না, আমি ফাঁকি দেই না ভাই, আমাকেই ফাঁকি দেয় মানুষ। আপনাকেই ফাঁকি দেয় মানুষ? আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? না, আমার আর কিছু বলার নেই। আমি শুধু এটাই বলি, ভালো মন নিয়ে ফোন দিও ভাই, নোংরা মন নিয়ে ফোন দিও না, বেকার সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, আমিও খুব কষ্টের মানুষ, সারাদিন কাজ করে খাই। ঠিক আছে আপু, আপনার নামটা আরেকবার বলেন। বৃষ্টি। বৃষ্টি। তো ঠিক আছে বৃষ্টি আপু, বৃষ্টি মিষ্টি থেকে একটু সাবধানে থাকেন, নাইলে আবার বৃষ্টি আসলে আবার বাইশে আবার সাগরে চলে যাবেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।